এইরকম তরকারি হয়তো তোমরা কোনোদিনই খাওনি, আমি যেসব তরকারি রান্না করছি। দেখো, আজ শিম নিয়েছি, বড় বড় করে মূলো কেটে নিয়েছি, এটা ফুলকপি কেটে নিয়েছি, কাঁচা টমেটো নিয়েছি, আলু নিয়েছি, শুকনো চিংড়ি নিয়েছি। এটা একটুখানি ভাপ দিয়ে রেখেছি, মানে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি, তাহলে সব গ্যাসটা কেটে যাবে। এইবারে আমি এটাকে রান্না করব। আজকেই তো শেষ মূলো খাওয়া, তাই বেশ বড় বড় করে মূলো খাওয়া। আচ্ছা, রান্নাটা বসিয়ে দিই বন্ধুরা। কড়াতে দিলাম সাদা তেল, 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার দেবো শুকনো চিংড়ি। এর সাথে দিয়ে দেবো খানিকটা পেঁয়াজ কালি আর ক্যাপসিকাম। একবার এই সবজিটা এইভাবে করে খেয়ে দেবো, গরম গরম ভাতে খুব ভালো লাগবে। আমি সব এক পাকে দিয়ে দেবো, মানে একেবারে সব সবজি দিয়ে দেবো, দিয়ে আমি লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। ব্যাস। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর শুকনো লঙ্কা বাটা একটু দিয়ে দিলাম। চাপা দেবো না, চাপা দিলে কপিটা পুরো গলে যাবে। এরকম হাই ফ্লেমে আমি রান্নাটা করব। এবার দেব সবজি মশলা। ব্যাস, আমি আর জিরে ধনের গুঁড়ো দেবো না, এই সবজি মশলাটাই দিয়ে দেবো। এবারে বেগুন দেবো, এখন হলুদ দিইনি, হলুদটা একটু পরে দেবো। চিনি দিয়েছি খানিকটা। এবার আমি দিলাম গোলমরিচের গুঁড়ো। আমি কিন্তু এটা জল দেবো না, ওই যে জোরে আগ দিয়ে কষিয়ে নিলাম না, দেখো হাই ফ্লেমে দিয়ে কষিয়ে নিয়েছি। এবারে আমি পুরো আস্তে করে দিয়ে চাপা দিয়ে এটাকে বসিয়ে রেখে দেবো যতক্ষণ হয়। দেখবে এরকম করে তরকারি রান্না করে জল না দিয়ে খেয়ে কত সুন্দর টেস্ট হবে। আর তার মধ্যে কাঁচা টমেটো পড়েছে না, খুব সুন্দর টেস্ট হবে। তরকারিটা আমি কিন্তু বেশি ঘাটাঘাটি করবো না, বুঝেছো? এরকম আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে হবে। সব কিছুই গলে গেছে, দেখো মূলো টুলো সবই গলে গেছে। ফুলকপিটা একটু ঘাটা ঘাটা হবে, তবেই খেতে ভালো লাগবে। গোটা গোটা থাকলে একদমই ভালো লাগবে না, ওই জন্য আমি আস্তে আস্তে চাপে চাপে করবো। তরকারিটা আমার হয়ে এসছে, একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে আর একটুখানি চাপা দিয়ে আমি রেখে দেবো। বললাম না, বেশি ঘাটাঘাটি করতে লাগবে না, আস্তে আস্তে দেখবে তেল ছেড়ে দেবে। এমনি দেখতে পাচ্ছ তরকারিটা আমার কত সুন্দর হয়েছে। আর ফুলকপিটা কিন্তু একটু ঘাটাঘাটাই হবে, তোমাদেরকে আগেই বলে দিচ্ছি। ভাবছি ফুলকপির চিহ্ন থাকবে না, কিন্তু সেন্টটাই ভালো লাগবে, সেন্টটাই খেতে ভালো লাগবে। চাপা দেওয়া থাক। দেখো বন্ধুরা, দেখো আমার জল ছাড়া তরকারি হয়ে গেল। দেখো সব কিছু কিন্তু গলেই গেছে, আমার মূলো টুলো সবই গলে গেছে। দেখো সব কিছু গলে গেছে, এবার তেলও ছেড়ে দিয়েছে। আমি এখানে চাপা দিয়ে একটুখানি রেখে দিলেই আমার তরকারিটা নামিয়ে নেবো। ব্যাস, ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, তরকারিটা আমার হয়ে গেছে। তারপরে তোমরা এরকম করে একে পাকে তরকারিটা করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে। তোমরা ভাত রুটি সব কিছু দিয়েই তোমরা খেতে পারবে। রুটি দিয়ে রাত্রিবেলা তরকারিটাও খেতে পারবে, খুব ভালো লাগবে। রুটি দিয়ে খেতে টমেটোটা বেশ গোটা গোটা আছে, এটা খেতে ভালো লাগে। বা এটা বন্ধুরা।